এই যে আমার বেডরুম, প্রথমেই আমি বেডরুমটা দেখাচ্ছি। এই চাদরটা কিন্তু আমি ঈদের জন্যই কিনেছি এবং আমার বড় খাটটাতে আমি এটা বিছিয়ে ফেলেছি। এই বেডরুমে আমি থাকি। এই যে হচ্ছে সোফাটা, আমার বেডরুমের পাশেই একটা, বেডের পাশেই একটা সোফা আছে। এই সোফাটায় আমি টিভি দেখি বসে বসে। ওয়াশিং মেশিনের কাভারটা কিন্তু আগেই ধোয়া হয়েছিল, এর জন্য নতুন করে ধুইনি। কার্পেটটা কিন্তু ধুয়েছি। এই দেখো, বেডরুমটা কিন্তু আমার অনেক বড়। দেখেছো কত বড় বেডরুম? যাই হোক, এই যে টিভি চলছে, আমি টিভি দেখছি আর এদিক দিয়ে আমি ঘর গোছাচ্ছি। টিভিতে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। এ দেখো স্টিল আলমারি, এগুলো সব গতকালই মোছা হয়েছে। স্টিল আলমারি, কাঠের আলমারি, এগুলো সবই মোছা হয়েছে গতকাল। আমার বেডরুমটা যে আসলে এখন কি যে ভালো লাগছে, আমি ভিডিও করে তোমাদের না দেখিয়ে পারলাম না। দেখো কি সুন্দর বেডরুমটা, কতটা পরিপাটি করেছি আমি। আসলে আমি সুন্দর করে ভিডিও করতে পারিনি। এদিকটা দেখো, সেমাইও রান্না করে ফেলছি ঈদের আগের দিনই। আমার হাজব্যান্ড বলেছে যে সেমাইটা আগেই রান্না করে রাখবা, সে গরম সেমাই পছন্দ করে না। যাই হোক, সেমাইটাও রান্না করে ফেললাম। আমি খুব বেশি সেমাই রান্না করি না, কারণ মিষ্টি জাতীয় জিনিস আমার মেয়ে একেবারেই খায় না। এদিকে দেখো আমার আরেকটা বেডরুম, এই বেডরুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই শোকেসে জিনিসগুলো আগেই ধোয়া হয়েছিল। এদিকে দেখো, এই যে আমার ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের অবস্থা। ডাইনিং টেবিলের জন্য নতুন একটা প্লাস্টিকের কি কাভার বলে ওইটা এনেছি, এবং এই গতকাল এই প্লেট রাখার ম্যাটগুলো কিনে নিয়ে এনেছি। সবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে গুছিয়েছি। আমার ঘরটা এখন আমার নিজের কাছেই মনে হচ্ছে যে এক টুকরো স্বর্গ। এই যে দেখো, এই পাশে এগুলো সব মোছা হয়েছে। এই সোফা, এগুলো সবই গতকাল আমার খালা এসে সব কিছু মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এই যে সোফাটা পুরাই পরিষ্কার। পাশে ফুলটা কিন্তু আমি ধুয়েছি, গাছটাও মোছা হয়েছে, পুরাপুরি পরিষ্কার করা হয়েছে। আসলে আমার ঘরটা এখন খুবই সুন্দর লাগছে। আমার হাজব্যান্ড বাইরে থেকে এসে খুব খুশি হবে। এই যে এদিকে আমার রান্নাঘরটা, আমার রান্নাঘরে কিন্তু দেখো গ্যাস আছে, সব কিছুই আছে, এবং আমি ওই যে সব কিছু কেটে নিয়েছি ইফতারের আয়োজন, এগুলো আমি করব। এদিকে কিন্তু আমি ইফতার বানাচ্ছি। অলরেডি চুলায় আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজু, ওগুলো হচ্ছে। এই যে এখন বেগুনি বসিয়ে দিলাম, এখন বেগুনিও হবে। এই যে আবারও আমার বেডরুমটা আমি দেখাচ্ছি। আসলে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা আমার ভিডিওটা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।